Assalamu alaikum. Welcome back to Shakir's Learning Board. This is Shakir in front of you. Today I am going to teach the uses of simple prepositions, and this preposition's name is at. So let's begin the video. So আমরা শিখব at এর ব্যবহার। খুব সহজ টেকনিকে শিখব at। একটু মনোযোগী হব, তাহলে আমরা ইজিলি prepositions at এর ব্যবহার আমরা গ্রিপ করতে পারব। সো মনে রেখো, অল্প পড়া দিয়ে হবে না, একটু ডিপলি পড়তে হবে। এক কোথায় যেতে পারে? প্রথমে মনে রেখো অ্যাড যাবে সময় বোঝালে। সময় বোঝাতে অ্যাড বসে। আমি একটু স্টার মার্ক করলাম এখানে। স্টার মার্ক দিয়ে আমি বোঝাতে চাইলাম সময় বোঝালে যেমন অ্যাড বসে, সময় বোঝালে অন্য কোনো প্রিপোজিশনও আসতে পারে। যেহেতু আমরা অ্যাড এর আলোচনায় আছি, আমরা অন্য কোনো প্রিপোজিশনে যাব না। কারণ সময় বোঝালে অ্যাড বসে। ধরো যদি বলি যে আমি 4টার সময় বা আমি 4টায় ঢাকা যাব, কি ইংলিশ করবা? ট্রান্সলেট করবা আই উইল গো টু ঢাকা এট 4 PM। আমি 5টায় ঘুমাবো। এই যে তুমি বলছো 5টায় সময় বলছো, তার মানে বলবা এট 5 PM। যদি বলি 10টায় এট 10 PM, সকাল হলে এট 10 AM, তার মানে মনে রাখবো সময় বোঝালে অ্যাড বসে। ওকে ফাইন, একেবারে বুঝে গেলাম আমরা। আরেকটা করে एग्जांपल বানানোর চেষ্টা করব। সময় গেল, এরপরে তুমি মনে রাখবা বয়স। তার মানে অ্যাড যেতে পারে বয়সের ক্ষেত্রে। যখন দেখবা 14 বছর 12 বছর এরকম বয়স উল্লেখ আছে, সেই ক্ষেত্রে তুমি অ্যাড নিবা। ধরো যদি বলি যে 13 বছর বয়সে আমি স্কুল ত্যাগ করলাম, আমি আমার কথা বললাম যে 14 বছর সামথিং এ আমি স্কুল ত্যাগ করেছিলাম, মানে এসএসসি পাস করেছিলাম। তাহলে লিখতে পারো at the age of 14 I left my school। 12 বছর বয়সে সে বিয়ে করলো। এই যে দেখো বয়স আছে, তখন লিখবে at the age of 12, at the age of 20। বয়স বোঝানো অ্যাড নিবা। বুঝে গেলাম আমরা অ্যাড। এরপরে আর কি যেতে পারে? দেখো যেতে পারে গতি। গতি বোঝানো, যখন দেখবা গতি বোঝাচ্ছে, কোনো কিছু গতি স্পিডই বোঝায়, সেই ক্ষেত্রে তুমি অ্যাড নিবা। ধরো যদি বলি আমি 144 কিলোমিটার বেগে বল করতে পারতাম, মানে আমার কথা বলছি, আমি যখন ক্রিকেট খেলতাম তখন আমি অনেক জোরে বোলিং করতাম। 144 পয়েন্ট এরকম গতি ছিল আমার বল এক সময়। দেখো আমি জোরে বল করতে পারতাম, তাহলে কি লিখবা? I could bowl at 144 কিলোমিটার পার আওয়ার। তার মানে যখন গতি বোঝাবে সেই ক্ষেত্রে তুমি অ্যাড নিবা। যদি বলতাম 150 মাইল at 150 miles, বোঝাতে পেরেছি যে গতি বোঝালো আমরা কি নিব? অ্যাড নিব। ওকে, তারপরে দেখো আমরা আর কোথায় কোথায় অ্যাড ইউজ করতে পারি সেই জায়গাগুলো দেখি। এরপরে তুমি নিতে পারবা যে মূল্য, মানে যদি দাম বোঝায়, কখনো মূল্য বোঝালো, যখন প্রাইস বোঝাবে সেক্ষেত্রে তুমি অ্যাড নিবা। ধরো যদি বলি যে কলমটির দাম 50 টাকা, তখন কি বলবা? The pen is cost at 50 টাকা, অথবা the pen has been priced at 50 টাকা, এভাবে করা যাবে। তার মানে মূল্য বোঝালে তখন তুমি নিবা অ্যাড। দেখো তার মানে গতি বোঝালে অ্যাড নিতে পারো, সময় বোঝালে অ্যাড নিবা, বয়স বোঝালে অ্যাড নিবা, মূল্য বোঝালে অ্যাড নিবা। এটা কিন্তু তোমার কাজ করতে হবে, বাক্য তৈরি করতে হবে, তাহলে এগুলো তোমার মাথায় বসে যাবে। এরপরে দেখো আর কোথায় কোথায় আমরা অ্যাড ইউজ করতে পারি। আমরা দিকে বোঝালে অ্যাড নিব। কি বোঝালে? দিকে। মনে থাকবে, এখানে আমরা একটু মার্ক করব স্টার দিয়ে, আর আমরা জানি স্টার মানে এখানে অন্য কেউ আসতে পারে। যেমন এটা হচ্ছে দিকে বোঝালে অ্যাড বসে, আবার নির্দিষ্ট দিকে বোঝালে টু বসে। আমরা অ্যাড এর ব্যবহার এই থাকে। ধরো যদি বলি যে কুকুরটি বিড়ালটির দিকে দৌড় দিল অথবা গেল, সেক্ষেত্রে কি লিখবা? কুকুরটি, the dog দৌড় দিল, ran past tense আছে, the dog ran at the cat। কুকুরটি বিড়ালের দিকে দৌড় দিল। ঠিক আছে, দিকে বোঝালে অ্যাড ইউজ করবা। এরপরে দেখো আর কে কে আছে, কাকে নিতে পারো। এরপর হচ্ছে তুমি দায়িত্ব বোঝালে, দায়িত্ব বোঝালে, যে দায়িত্ব বোঝালে অ্যাড বসে। দায়িত্ব, ডিউটি যদি বোঝায় সেক্ষেত্রে তুমি অ্যাড নেবা। দায়িত্ব বোঝায়, যেমন ধরো যে নিজ দায়িত্বে কাজটি করো, নিজ দায়িত্বে বলছি দায়িত্বে,
নিজ দায়িত্বে, সেক্ষেত্রে তুমি কি করবা যে ডু দ্য ওয়ার্ক অ্যাট ইউর ওন রিস্ক। দায়িত্বে মনে থাকবে না, দায়িত্বে হলে সেক্ষেত্রে তুমি অ্যাট দিবা। যে রিয়াদ নিজ ইচ্ছায় কাজটি করলো, তোমার এখানে নিজের দায়িত্ব নিয়ে করলো। রিয়াদ ডিড দ্য ওয়ার্ক অ্যাট হিজ ওন রিস্ক, ঠিক আছে, অথবা অ্যাট হিজ ওন ইন্টারেস্ট, তার নিজ ইচ্ছায় নিজ আগ্রহের কাজটি করলো, সেক্ষেত্রে তুমি কি নেবা, অ্যাট নেবা। তার মানে দেখো আমরা গতি, সময়, বয়স, মূল্য, দিকে, দায়িত্ব এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করলাম, অ্যাট নিতে পারি। এছাড়া তুমি কোথায় অ্যাট নিতে পারো, যখন দেখবা শুরু শেষ, শুরু শেষ, যে শুরু শেষ বোঝায়, তার মানে শুরুতে এবং শেষেও কিন্তু তুমি অ্যাট নিতে পারবা। শুরু এবং শেষ, শুরু এবং শেষ এটা বোঝায়। যেমন ধরো শুরুতে at the beginning, শেষে at the ending, তো শুরু আর শেষ বোঝালে আমরা অ্যাট ইউজ করব। এরপর আর কোথায় নিতে পারো, স্থানের ক্ষেত্রে। স্থানটা হবে কি ছোট জায়গা, ছোট স্থান, স্থান বোঝাবে কিন্তু বড় না। আমরা জানি স্থান বোঝালে ইনও বসে, সো তারপরে আমি এখানে স্টার মার্ক দিলাম, এর মানে এখানে অন্য কেউ আসতে পারে। আমরা ইনে জানি বড় স্থান, আর এর ক্ষেত্রে জানি ছোট স্থান, দুটোই স্থান, তার মানে ছোট স্থান। ধরো যদি বলি যে আমি ঢাকার মিরপুরে বাস করি, দেখ এবার কিন্তু মিরপুর ঢাকার একটা অংশ, এই কারণে বড় হচ্ছে ঢাকা, এখানে দিব ইন, আর ছোট হচ্ছে মিরপুর, এখানে দিব অ্যাট। তার মানে আমি ঢাকার মিরপুরে বাস করি, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আবার যদি বলি আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, সেক্ষেত্রে দেখো বাংলাদেশের একটা অংশ হচ্ছে ঢাকা, সেক্ষেত্রে তুমি লিখতে পারো আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এই তখন হলো ছোট স্থান হয়ে গেল। সো দেখো এটা হচ্ছে অ্যাট এর ব্যবহার। সো তুমি শুধুমাত্র একটা ব্যবহার জানবা, সেটা দিয়ে যদি তুমি ফিল করো আমি প্রিপোজিশন শিখে গেছি, এটা হবে না, তোমাকে অনেক বেশি জানতে হবে। আর যদি বেশি জানতে চাও, বেশি শিখতে চাও, অবশ্যই শাকের স্যারের সাথে তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে। কথা দিচ্ছি অন্য প্ল্যাটফর্ম গুলোর থেকে ডেফিনেটলি তোমাকে আমি অনেক অনেক বেশি দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি and stay tuned by subscribing my YouTube channel. Until then, Allah Hafiz. Assalamu alaikum.